সর্বপ্রথম অঙ্কটা পড়ে ফেলো। কি লেখা আছে দেখো, লেখা আছে 648 নিউটন ওজন বিশিষ্ট, ওজন কিন্তু মানে ওজন ডব্লিউ সমান mg, ওজন বিশিষ্ট একজন খেলোয়াড় পৃথিবীতে 3.2 মিটার পর্যন্ত লাফাতে পারে। অর্থাৎ পৃথিবী থেকে দাঁড়িয়ে যদি সে উপর দিকে লাফ দেয় তাহলে সে সর্বোচ্চ 3.2 মিটার পর্যন্ত উপরে লাফ দিতে পারবে। তারপরে লেখা আছে চাঁদে তিনি কত ওজন হারাবে। আর তারপরের প্রশ্ন হলো চাঁদে কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে। তারপরে কিছু হিন্টস দেওয়া আছে। অঙ্কটা পড়ে প্রথমে তোমাকে ভাবতে হবে যে এখানে অভিকর্ষ ত্বরণ জির সাথে রিলেটেড অঙ্কটা, অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে হবে চাঁদের পৃষ্ঠে এবং পৃথিবীর পৃষ্ঠে। তা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান তো 9.8, এটা তো আমাদের মুখস্থ আছে। চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণটা বের করতে পারলে অঙ্কটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো আমরা অঙ্কটার জন্য কিভাবে আগাই। প্রথমে তুমি ধরে নাও এইটা হলো পৃথিবী আর এটা হলো চাঁদ। এর পৃষ্ঠে যে জির মান জি অফ আর্থ, যার মান হলো 9.8 ms/2, আর যার জন্য সূত্র কিন্তু gm ভাগ আর স্কোয়ার। জি মানে তো সার্বজনীন ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ তুমি জির সূত্র ব্যবহার করলে মানে যেখানকার পৃষ্ঠে জি বের করবা তারেরই ভর লাগবে, তারের ব্যাসার্ধ লাগবে। পৃথিবীর ভরের মান কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ হলো আর এর মান 6400 কিলোমিটার প্রায়। ঠিক আছে, আগে মিটার করে নিতে হবে। এবার এসো চাঁদ। চাঁদের যদি আমি চাঁদের পৃষ্ঠে জি বের করতে চাই, জি অফ কি বলা যায় মুন, জিএম দিলাম, এটার মান আমরা জানতে চাই। আর এর জন্য আমাদের সূত্র সেম সূত্র, জি সার্বজনীন ধ্রুবক, আর এম মানে কিন্তু এখন পৃথিবীর ভর হবে না, এম মানে কার ভর হবে, যার পৃষ্ঠের জি বের করবো অর্থাৎ চাঁদের, জি এম ভাগ আর এম এর স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দাও আর এটা 2 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটা জিনিস দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে? চাঁদের ভর মানে এম অফ মুন এর ভর হলো পৃথিবীর ভরের 81/1 আর চাঁদের ব্যাসার্ধ কি দেওয়া আছে, চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে আর মুন সমান পৃথিবীর ব্যাসার্ধের 4/1। আচ্ছা, এই মানগুলো এখানে ব্যবহার করবা, বসাই দিবা। তাহলে এই সূত্রটা কেমন আসে, জিএম সমান, আচ্ছা আমি নিচে লিখি, মানে 2 নম্বর সমীকরণ থেকে পাই যেটা আর কি। 2 নম্বর সমীকরণ থেকে জি অফ মুন ছিল, জি মুন মানে মানে পৃথিবী এই চাঁদের ভর, চাঁদের ভর না লিখে আমরা লিখবো এম ভাগ 81, আর এখানে লিখবো আমরা ব্যাসার্ধের জায়গায় r/4 এর মাথায় হোল স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করলে কি আসে, জিএম ভাগ আর স্কোয়ার তো থাকবেই, আর এখানে যে 1/81 আছে, আর এখানে 1/16 হবে না আর কি, 1/16কে ভাগকে গুণ বানাইলে 16/1 হচ্ছে। তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি 16/81 জিএম ভাগ আর স্কোয়ার। এটা হলো জি অফ মুন এর মান। ঠিক আছে, এটাই দাও 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ভাগ করে দেবা। তাহলে যদি আমি 2 নম্বর আর 1 নম্বর ভাগ করে দেই তাহলে ফলাফল আসে কি দেখো, জি অফ মুন বাই জি অফ আর্থ সমান, এই যে জি অফ মুনের যে মানটা পাইছি আমরা 16/81 আর জিএম ভাগ আর স্কোয়ার। এবার জি অফ আর্থের মান যেটা পাইছি ওটাকে আমরা ওই যে ভাগ আছে বলে গুণ করে দিলে উল্টাই যায়, সেটা উল্টাই দিচ্ছি, অর্থাৎ আর স্কোয়ার উপরে বাড়াই দিচ্ছি, জিএম নিচে আসছে। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। জি অফ মুনের মান হচ্ছে 16/81 ইন্টু জি অফ আর্থ, 16/81 রাখলাম। আর জি অফ আর্থের মান তো আমাদের মনে আছে 9.8। এই মানগুলো ক্যালকুলেশন করলে কত আসে দেখো, আচ্ছা 1.94 আসছে প্রায়। তাহলে আমরা চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পেয়ে গেলাম 1.94 ms/2। অর্থাৎ
এই যে এটা হলো পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠে জির মান হলো 9.8 আর চাঁদের পৃষ্ঠের জির মান হলো 1.94। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের অঙ্কে লেখা ছিল না ওজন, এই যে 648 নিউটন ওজন, 648 নিউটন ওজন। তা ওজনের সূত্র হতো ডব্লিউ সমান mg। এখান থেকে আমরা ভর বের করে লিখতে পারছি, বস্তুর ভর। তাহলে 648, এই যে 648 নিউটন কোন জায়গার ওজন? পৃথিবী পৃষ্ঠে ওজন। তাহলে পৃথিবী পৃষ্ঠের জি দিয়ে ভাগ করে দিলে আমরা বস্তুর ভর পেয়ে যাচ্ছি। তাহলে এখানে বস্তুর ভর আসে কত? 648 ডিভাইডেড বাই 9.8, 66.12 আসে প্রায়। তাহলে বস্তুর ভর পেয়ে যাচ্ছে আমরা 66.12 কেজি। আচ্ছা, এবার যদি আমি চাঁদে ওজন বের করি, তাহলে চাঁদের পৃষ্ঠে যদি এখানে এই জায়গার ওজন বের করতে চাই, ওজন, তাহলে ওজন আবার এম জি, এখানে জি হবে জি অফ মুনের যে মানটা। আচ্ছা, ভরের মান আমরা কিছুক্ষণ আগে পেলাম 66.12, চাঁদের জির মান আমরা পেয়েছি 1.94। এই দুইটা গুণ করে দিলে আমরা মোটামুটি চাঁদের পৃষ্ঠে বস্তুটার ওজন পেয়ে যাব। 66.1 গুণ 1.94, তাহলে 128 নিউটন প্রায় আসছে, 128.23 নিউটন। হ্যাঁ, তাহলে আবার প্রথম প্রশ্ন ছিল কি, চাঁদে কত ওজন হারাবে? তাহলে পৃথিবীতে ওজন ছিল 648 নিউটন আর চাঁদে ওনার ওজন হয়েছে 128.23 নিউটন। এই দুটো মাইনাস করলে আমরা বুঝতে পারবো যে চাঁদে কত ওজন হারাচ্ছে। আসছে হলো 519.7 নিউটন প্রায়, এতটুকু ওজন হারাবে। তাহলে এই তো ওজন হারানোর ব্যাপারটা গেল, প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। এরপরে প্রশ্ন হলো চাঁদে তিনি কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে। এটা খুব মজার প্রশ্ন। তা তুমি দেখো, যদি এখান থেকে কোনো ব্যক্তি উপরের দিকে লাফ দেয়, তাহলে সে পৃথিবী পৃষ্ঠ থেকে বলছে সে সর্বোচ্চ 3.2 মিটার পর্যন্ত উপরে লাফ দিতে পারবে। আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ সমান কি জানা আছে? u²/2g। আচ্ছা, এখানে জি বলতে কোন জায়গার জি? যে পৃষ্ঠ নিয়ে কথা হচ্ছে সেই জায়গার জি। তাহলে এখানে যেহেতু এটা পৃথিবী পৃষ্ঠ, তাহলে জি অফ 8, যার মান 9.8, এই মানগুলো ব্যবহার করে আমরা এখানে হচ্ছে ইউ এর মানটা বের করে নেবো। তাহলে এইচ এর মান হবে 3.2 u², আর এখানে 2 ইন্টু জি মানে 9.8। এই মানগুলো এখানে বসে ইউ এর মানটা বের করে নিবা। তাহলে ইউ আসছে 3.2 গুণ, আচ্ছা ইউ এর মান আসছে হলো 7.992, 7.92 ms/on। এই বেগে এখানে লাভ দিতে পারবে, মানে যে বেগে লাভ দিচ্ছে আর কি পৃথিবী থেকে সে 7.92 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরের দিকে লাভ দেয়, তাহলে সে পৃথিবী পৃষ্ঠের 3.2 মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। ওই একই বেগ নিয়ে সে এখন চাঁদে লাভ দেবে, একই বেগ, এই জন্য বেগটা বের করে নিয়েছি। তাহলে একই বেগ নিয়ে যদি সে লাভ দেয়, তাহলে চাঁদে কতটুকু উঠতে পারবে উপরে? তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একই সূত্র ব্যবহার করবো, এইচ সমান u²/2g, কিন্তু এই জির জায়গায় হবে তখন জি মুন। ঠিক আছে, দিয়ে মানগুলো ওখানে আমরা ব্যবহার করে দেবো। তাহলে এখানে আসছে ইউ এর মান 7.92, যেটা আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে লাভ দেওয়ার বেগটা পেয়ে গেছি, আর মুনের জির মান হবে 1.94। এগুলো ভাগ করে দিলে মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। তাহলে আসছে কত? 7.92 স্কোয়ার ভাগ, এই মানটা আসছে 16.2। হ্যাঁ, আসছে 16.2 মিটার। দেখছো? অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে, সে যদি চাঁদের পৃষ্ঠ থেকে উপর দিকে লাফ দিত, তাহলে সে 16.2 মিটার পর্যন্ত উপরে লাফ দিয়ে উঠতে পারত। তাহলে বেশি উপরে উঠছে চাঁদে, কারণ কি জানো? কারণ চাঁদের জির মান কম। জি মানে তো নিচের দিকে, যে মানে কি অভিকর্ষ স্তর নেওয়া, নিচের দিকে চলে আসার জন্য যে বেগটা কাজ করে। তাহলে এখানে যেহেতু চাঁদের ক্ষেত্রে জির মান কম, অর্থাৎ নিচের দিকে কি বলে ওই অভিকর্ষ বলের মান কম, তাইলে সে নিচে টান কম অনুভব করছে, তাই বেশি বেশি উপরে উঠতে পারছে। এই জন্য ওই মানটা বেশি এসেছে পৃথিবী থেকে। ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।